এরপর আর আমি আমার ছেলেকে দেখি নাই। এখন আমি জানি না কি অবস্থা। আইসিইউতে আছে শুনছি, মুখটা নাকি পড়ছে। এখন আমি জানি না। আপনার ছেলের নাম কি? নাম বুরহান উদ্দিন বাপ্পি, ক্লাস 3 তে পড়ে, মাইলস্টোনে। দুর্ঘটনার কিছুক্ষণ আগে আমরা স্পটে ছিলাম, তখন দুর্ঘটনাটা হয়নি। আমি ওকে খাবার দিয়ে গেছি, দুপুরের খাবার। ও তো কোচিং করে, তার জন্য দুপুর আইসা ওকে খাবার দিয়ে যাই। তারপরে টিফিনটা দিয়ে আমি আমার আরেকটা বাচ্চা পিজিতে পড়ে, ওকে নিয়ে বাসায় গেছি। বাসায় যাইতে মানে এটা তো 15 নাম্বার সেক্টরে, আমার বাড়ি 12 নাম্বার সেক্টরে। যাইতে যতক্ষণ লাগে মানে বুরকাটা খুলেও নাই, এরকম টাইমে খবর আসছে যে একজন ফোন করে আমাকে বলতেছে যে ভাবি আপনি কোথায়? আমি বলছি আমি বাড়িতে। তাড়াতাড়ি আসেন বইলা সে ফোনটা রেখে দিছে। আমি ভাবছি বুঝছি বাচ্চা মারামারি করছে হয়তো বা। আমাদের ছুটি হয়েছিল একটা 5-এর দিকে, পরে একটা 6-7-এর দিকে আমি কলেজ থেকে বের হয়ে যাচ্ছিলাম। পরে আমি বিকট শব্দ, পরবর্তীতে আমি স্কুল সেকশনের সামনে যাই মানবতার খাতিরে যে কি হয়েছে আমার ছোট ভাই বোনদের বা আমার কলেজে কি হচ্ছে। ওটা তো আমার নিজের কলেজও বলতে গেলে, আমি ওই কলেজকে নিজের মতো ভালোবাসি। পরে ওরা আমাকে বলছিল যে আপু বাঁচাও, কিছু করো। পরে আমার ছোট মাথায় যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি। আমি আমাদের কলেজের এমআইতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ওখানে যাওয়ার পরে আমাদেরকে ওখানে সামনে সেনাবাহিনী ছিল, বলছিল এখানে হবে না, ঢাকা উত্তর আধুনিকে নিয়ে যেতে। পরে উত্তর আধুনিকে নিয়ে যাই, উত্তর আধুনিকে তেমন ভালো কোনো ব্যবস্থা ছিল না। পরে আমাকে বলে যে ঢাকা মেডিকেলে এখানে নিয়ে আসতে। পরে এখানে ওদেরকে নিয়ে আসি। এর মধ্যে যে মেয়েটাকে আমি নিয়ে আসি, ওর অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আর যে ছেলেটাকে নিয়ে আসি আমরা, ও তো উত্তর আধুনিকে থাকতেই সেন্সলেস হয়ে যায়। কতজন আহত হতে পারে তেমন তো আমি আনুমানিক বলতে পারছি না। আমি যখন ঘটনাস্থলে ছিলাম তখন যে হচ্ছে প্রায় 1:10 বাজতেছিল। তো আমরা জাস্ট নর্মালি হাঁটতেছিলাম, তো হঠাৎ করে পিছন থেকে অনেক মানে তীব্র একটা সাউন্ড আসে, যেটার কারণে হচ্ছে আমরা সরে যাই। কারণ হচ্ছে এই সাউন্ডটা এতই জোরে ছিল যে আমরা সবাই ভয় পেয়ে যাই। দেন আমরা যখন পিছনে তাকিয়ে দেখি কি অনেক আগুন লেগে গেছে, অনেক বাজে অবস্থা। তখন আমরা জাস্ট আমাদের কথা ভাবি না, আমরা জাস্ট ভাবতেছিলাম কি বাচ্চাদের কি হবে। তখন সামনে দেখে কি একটা বাচ্চা মানে 2 ভাগ হয়ে পড়ে আছে, তার মাথা থেকে রক্ত বের হইতেছে। এই অবস্থাতে আমাদের নিতে মনে চাইতেছিল, কিন্তু আমাদের এত অবস্থা খারাপ ছিল, এত ভিড় হয়ে গেছে না, আমরা কাউকে কোনো কিছু করতে পারতেছিলাম না কোনো কিছু। তখন যে আমাদের এদিকের যে হচ্ছে আর্মিরা আছে, আর্মি হেডকোয়ার্টারে হচ্ছে অনেকেই আসার পর যে হচ্ছে আমাদের এইদিকে আমাদের সবাইকে হচ্ছে সেফলি বের করার পর যে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে ইভেন কি তাদেরকে তাড়াতাড়ি ইমার্জেন্সি হসপিটালে পাঠায়। হসপিটালে পাঠানোর পর অনেকে অনেক ক্রিটিক্যাল অবস্থা হয়, তারা আবার অনেকে আছে যারা কিনা স্কুলে ইনস্ট্যান্ট মারা গেছে। এই অবস্থাতে মানে কীভাবে বলবো এটা বোঝানোর মতো না। ইভেন কি আমি যখন ওখানে ছিলাম মানে এত জোরে ছিল, হাওয়ার কারণে আমি পড়ে যাওয়ার কারণে আমার হাতে ব্যথা পাই। আমার হাতে ব্যথা পাওয়ার কারণে আমার হাতটা ফুলেও গেছে। তাও আমি এদিকে আসছি যে আমাদের কোনো ভাই বোনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, কাউকে যদি অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে, অনেকে বাবা মাকে যদি সন্ধান করতে পারি, কাউকে যদি হেল্প করতে পারি, এটা আমাদের জন্য অনেক ভালো। এই জন্য আমরা জাস্ট এদিকে আসছিলাম জাস্ট দেখার জন্য কি তারা ঠিক আছে কিনা, সবাইকে ঠিক মতো নিয়ে যাওয়া হচ্ছে।